নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি তরফ থেকে জিটি সিরিজের যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে সেটার অফিসিয়াল নাম আমরা জেনে গেছি। ফোনটার নাম হলো রিয়েলমি জিটি 6T। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে 6T বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমস্ত না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে 6T বলে যে এডিশনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। এর পেছন থেকে যে মেটেরিয়াল যতদূর মনে হচ্ছে গ্লসি টাইপের গ্লাস ব্যাক কভার। আর ফোনটা আপনি টোটাল 2 থেকে 3টে কালারে পাবেন, একটা সিলভার, একটা ব্লু, আর যতদূর মনে হচ্ছে একটা হবে হোয়াইট কালারের এডিশন। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ড এলটিপিও সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 10,000 মিলিমিটার স্কোরে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS এরও অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে র্যাম আর স্টোরেজ অপশানে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার ডাস্ট প্রোটেকশন আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন অলরেডি তো পোস্টার এসে গেছে যে মে মাসেই লঞ্চ হবে, মানে ধরে নিন মে মাসের আমার যতদূর মনে হচ্ছে 3rd উইকে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। এরপর আমি যদি তার প্রাইস সম্বন্ধে বলি তো আমি যতদূর খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 30 থেকে 32,000-এর মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে রিয়েলমি নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আমরা যদি এই 30 থেকে 32,000-এর মধ্যে দেখি তাহলে সেম প্রাইস পয়েন্টে পোকো F6 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো রিয়েলমি হবে বেটার, কেননা রিয়েলমি আর যে পোকো দুটো যে ডিসপ্লে প্যারামিটার প্রায় সেম, ডিফারেন্স হলো পোকোতে আপনি পাবেন ফ্ল্যাট ডিসপ্লে, রিয়েলমিতে আছে কার্ভ ডিসপ্লে। তার মানে এই দিক থেকে আমি বলবো রিয়েলমি একটু বেটার। প্রসেসরের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোতে আছে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3, রিয়েলমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3। আর স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 একটু কমজোরি স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 এর থেকে। তাছাড়া ক্যামেরার দিক থেকে বলতে গেলে অ্যাকর্ডিং টু লিকস পোকো বেটার, কেননা পোকোতে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আসবে তাতে থাকার কথা IMX 920, কিন্তু আবার এটাও দেখুন যে চাইনিজ ভেরিয়েন্ট তাতে কিন্তু অন্য সেন্সার আছে। তো ওই জন্যই বলেছে যে যদি লিকস অনুযায়ী সত্যি IMX 920 থাকে রিয়ার সেন্সারে তাহলে পোকো হবে বেটার, কিন্তু যদি চায়নার সেন্সারটাই এখানে ব্যবহার হয় তার মানে ধরে নিন রিয়েলমি আর পোকো যে রিয়ার ক্যামেরা সেট আপ সেটা হবে এক্স্যাক্টলি সেম, আবার ফ্রন্টের দিক থেকে রিয়েলমি বেটার। তাহলে আমি এটাই বলবো যদি চাইনিজ ভেরিয়েন্টটাই ডাইরেক্টলি ইন্ডিয়ায় লঞ্চ হয়ে যায় তাহলে রিয়েলমি হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে রিয়েলমি একটু বেটার, কেননা এতে আপনি একটু বেশি ফাস্টার চার্জার পাবেন আর স্লাইটলি একটু বিগার ব্যাটারি লাইফ পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্টের সামনে এটাই বলবো এই যে রিয়েলমি জিটি 6T বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় 30,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যে কোনো সমস্যা জানাবেন এই যে রিয়েলমি নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয়ই কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।